Herzlichen willkommen alle. সবাইকে আজকে আবারও স্বাগতম জানাচ্ছি জার্মান ল্যাঙ্গুয়েজের নতুন আরেকটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা জার্মানিতে সিজনস, মান্থ নেম, উইক নেম এবং ডে টাইম নিয়ে আলোচনা করব। তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। জার্মানিতে 4টি সিজন রয়েছে। আমাদের যেমন ষড়ঋতুর দেশ বাংলাদেশ 6টি সিজন রয়েছে, কিন্তু জার্মানিতে 4টি সিজনই দেখা যায়। তো আমাদের প্রথম সিজন হচ্ছে উইন্টার, যেটা জার্মানিতে বলা হয় উইন্টার। উইন্টার শুরু হয় ডিসেম্বর থেকে এবং শেষ হয় ফেব্রুয়ারিতে। এরপরে আসে স্প্রিং, যেটা জার্মান ভাষায় বলা হয় ফ্রুইলিং। ফ্রুইলিং শুরু হয় মার্চ থেকে এবং মে পর্যন্ত থাকে। দেন আসে সামার, যেটাকে জার্মান ভাষায় বলা হয় জমার, যেটা জুন থেকে অগাস্ট পর্যন্ত। নেক্সট অটাম, যেটাকে জার্মান ভাষায় বলা হয় হার্বস্ট, যেটা সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত। এই 12 মাসে 4টি সিজন জার্মান ভাষায় দেখা যায়। নেক্সট আসি আমরা জার্মানিতে মান্থ নেম নিয়ে, যেটা হচ্ছে আমাদের ইংলিশে জানুয়ারি, সেটা জার্মান ভাষায় ইয়ানুয়ার, ফেব্রুয়ারি ফেব্রুয়ার, মার্চ মেয়ার্স, এপ্রিল এপ্রিল, মে মাই, জুন ইউনি, জুলাই ইউলি, আগস্ট আগস্ট, সেপ্টেম্বর সেপ্টেম্বর, অক্টোবর অক্টোবর, নভেম্বর নভেম্বর এবং ডিসেম্বর ডিসেম্বর। এই হলো জার্মান ভাষায় আমাদের 12টি মাসের নাম। আরেকবার বলি, জানুয়ার, ফেব্রুয়ার, মার্চ, এপ্রিল, মাই, ইউনি, ইউলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো আমাদের 12টা মাসের নাম জানা গেল। এবার আমরা এখন শিখব আমরা কিভাবে ডেটগুলো বলি। আমরা যেমন ইংলিশে কি বলে থাকি, 1 অক্টোবর, 1 মার্চ। তো জার্মান ভাষায় ফার্স্টকে বলা হয় এয়ারস্টেন, সেকেন্ডকে সোয়াইটেন, থার্ডকে দ্রিত্তেন, ফোর্থ ফিয়ারটেন, ফিফথ ফুলফতেন, সিক্সথ জেক্সতেন, 7 জিপতেন, 8 আটটেন, 9 9টেন, 10 সেন্টেন, 11 এলফটেন, 12 সোলফটেন। জাস্ট নাম্বারগুলোর পাশে 10 লাগিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। এখন হচ্ছে যখন আমরা 20 বলবো তখন একটা এস যুক্ত হবে। বাকিগুলো সবগুলো কি সোয়াইটেন, একটা করে TEN যুক্ত করেছি। যখন আমাদের 20 থেকে শুরু হবে তখন হবে হচ্ছে সোয়ানসিশতেন, 30 ড্রাইসিশতেন, একটা এস যুক্ত হবে মাঝখানে, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা একটা প্র্যাকটিস করে দেখি। এটা কি? এটা হচ্ছে 15 নভেম্বর। তাহলে এটাকে জার্মান ভাষায় কি বলবো আমরা? 15 নভেম্বর। 22 সেপ্টেম্বর, এটাকে বলবো 22 সেপ্টেম্বর। তো আশা করি ধরতে পেরেছেন। আমি আরেকবার ডেটগুলো বলে দিচ্ছি। ইয়ারস্টেন, সোয়াইটেন, দ্রিত্তেন, ফিয়ারটেন, ফুনফতেন, জেক্সতেন, জিপতেন, আটটেন, নয়নটেন, সেন্টেন, এলফটেন, সোলফটেন, সোয়ানসিশতেন, ড্রাইসিশতেন। এখন আমরা উইক নেমগুলো দেখে নিব জার্মান ভাষায়। যেটা আমাদের হচ্ছে মানডে, সেটা জার্মান ভাষায় মন্টাগ, টিউসডে ডিনস্টাগ, ওয়েনসডে মিটভোক, থার্সডে ডোনাস্টাগ, ফ্রাইডে ফ্রাইটাগ, স্যাটারডে জামস্টাগ, সানডে জোনটাগ, মন্টাগ, ডিনস্টাগ, মিটভোক, ডোনাস্টাগ, ফ্রাইটাগ, জামস্টাগ, জোনটাগ। এই হলো আমাদের সপ্তাহের 7 দিনের নাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা জার্মান ভাষায় ডে টাইম সম্পর্কে আলোচনা করব। দিনে টোটাল 6টি ভাগে ভাগ করা হয় জার্মান ভাষায় ডে টাইমকে। প্রথম দিনের শুরুর ভাগ মর্নিং, যেটাকে জার্মান ভাষায় বলে মর্গেন, যেটা সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত। এরপর দুপুরের আগের সময়টি বিফোর নুন, সেটাকে জার্মান ভাষায় বলা হয় ফর মিডটাগ। এটা মনে রাখবেন, ফর মানে হচ্ছে বিফোর আর নাক মানে হচ্ছে আফটার। তাহলে ফর মিডটাগ হচ্ছে দুপুরের আগের সময়, আর নাক মিডটাগ হচ্ছে আফটারনুন, দুপুরের পরের সময়, আর মিডটাগ হচ্ছে নুন। ফর মিডটাগ হচ্ছে জার্মানিতে 10টা থেকে 12টা পর্যন্ত। এরপর আসে নুন, যেটা মিডটাগ। মিডটাগ হচ্ছে 12টা থেকে 2টা পর্যন্ত।
দেন নাকমিটার আফটারনুন, আফটারনুন হচ্ছে 2টা থেকে 6টা পর্যন্ত। দেন আবেন্ড, আবেন্ড হচ্ছে ইভিনিং, যেটা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। এবং লাস্ট হচ্ছে নাট, যেটা হচ্ছে নাইট, নাইট হচ্ছে রাত 10টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত। এভাবে জার্মানিতে সময়কে ভাগ করে নেওয়া হয়। তো আজকে এইটুক পর্যন্ত আমরা আলোচনা করলাম। আবারও নেক্সট ক্লাসে আপনাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হবে। আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।